ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং হরমুজ প্রণালী ফের খুলে দেওয়ার প্রস্তাবিত চুক্তি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। অনিশ্চয়তার দোলাচলে যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি। আলোচকদের খসড়া প্রস্তাবে অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের সাথে প্রায় 2 ঘন্টা আলোচনার পরও সিদ্ধান্ত নিতে পারেননি ট্রাম্প। কোনো ঘোষণা ছাড়াই সিচুয়েশন রুমের বৈঠক শেষ করেন প্রেসিডেন্ট। তবে দুপক্ষই চূড়ান্ত চুক্তির খুব কাছে বলে দাবি ওয়াশিংটনের। বার্তা আদান প্রদান হলেও কোনো সমঝোতা স্মারকই চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে তেহরান। ইরানের জব্দকৃত সম্পদ ছাড়, পরমাণু কর্মসূচি, সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরের মতো ইস্যুতে এখনও রয়েছে দ্বিমত। নতুন চুক্তি অনুযায়ী 60 দিনের জন্য বাড়বে যুদ্ধবিরতির মেয়াদ। স্বাভাবিক হবে হরমুজ প্রণালীর জাহাজ চলাচল। নির্দিষ্ট এই সময়ে দুই দেশের আলোচকেরা পারমাণবিক কর্মসূচির মতো জটিল বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সরকার প্রস্তাবিত চুক্তিটি অনুমোদন করলে এটি হবে যুদ্ধরত দুই দেশের শান্তিতে পৌঁছানোর সবচেয়ে বড় পদক্ষেপ। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ইরানের সাথে কোনো আলোচনা না করতে ওমানকে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। দেশটিতে সরাসরি বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। লেবাননে মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। এবার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ লিতানি নদী পার হয়ে স্থল অভিযান আরও সম্প্রসারিত করেছে তেল আবিব। ইসরায়েলি বাহিনীর তীব্র বিমান ও ড্রোন হামলায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। জায়নবাদীদের হামলায় নতুন করে প্রাণ গেছে আরও 5 জনের। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।